এই পেশার সাথে থাকতে চাচ্ছেন না, ঠিক এই রকম একটি মুহূর্তে বরিশালের আবু বক্কর সিদ্দিকী সুমন তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেই কৃষি নিয়ে। তার স্বপ্ন যেন একটি কৃষি বিপ্লব চলে আসেন এবং তিনি সেজন্যই দিন রাত খেটে যাচ্ছেন যে কি করে কৃষকদেরকে আবার উদ্বুদ্ধ করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, কৃষকের হাতে কাঁদা থাকবে, এটাই স্বাভাবিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে ভালোই। দেখছি সকাল থেকে ব্যাপক খাটাখাটি করছেন, কি করছেন? সকালবেলায় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে, তো অনেক সময় রাত্রে থাকে, তাদেরকে একটু করতে আপ্যায়ন করতে হয়, তারপর মোটামুটি ঘেরে কাজ, অনেক কাজ আছে, সেটা করতে হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কি কি কাজ করেন আপনি এখন? আপনার এখানে কি কি ধরনের চাষাবাদ হচ্ছে এবং এই যে বললেন যে বিভিন্ন স্থান থেকে অনেক মানুষজন আসেন, তারা আসলে কেন আসেন, কি নিতে আসেন? মূলত অ্যাকচুয়ালি আমি একজন এখনও কৃষক হতে পারি না, হয়তো বা চেষ্টা করতেছি। আমি চাচ্ছি, আমি বাইরে কটা দেশে ট্রেনিং করছি কৃষির উপরে। আমি মোটামুটি পর্যায়ে একটা আধুনিক কৃষিটাকে মোটামুটিভাবে একটু এই মানে আগের কৃষিটাকে আমি একটু চেঞ্জ করে আধুনিক কৃষিতে আনতে চাচ্ছি। যেমন মনে করেন আপনার মিষ্টি কুমড়া, আমার তারপরে দুন্দল, মধুকর যেটাকে বলা হয়, তারপরে আপনার রেখা, ঝিঙ্গে, মানে সব, লাউ তো আছেই, সবটাই আমি করি। কিন্তু সিজন আলু হিসাবে, যেমন এখন মিষ্টি কুমড়া সিজন, মিষ্টি কুমড়া দিয়েছি, কিন্তু পেঁপেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। পেঁপেটা নিয়ে বেশি ভাবি আর কি। ছোটো একটা পাঠশালা আছে যেখানে আমি কৃষি, আমি যতটুকু বুঝি ওটুকু ওখান থেকে এসে পরামর্শ দেই এবং আলহামদুলিল্লাহ অনেকেই লুফে নিচ্ছে। মানে এই পাঠশালাটা কি কৃষির পাঠশালা? এবং এখান এই কলেজ না, এটা একটা কৃষির উপরে একটা পাঠশালা, নাম রাখছি সুমনের পাঠশালা। রাজশাহী থেকে, দিনাজপুর থেকে বিভিন্ন জায়গাতে লোক আসে, রাত্রে আমার ওখানে থেকে আপনার ওখানে বসে তাদেরকে মোটামুটি যতটুকু আমি বুঝি ওরকম ট্রেনিং দিয়ে দেয়, ওই উপরে নির্ভর করে তারা কৃষিটা স্টার্ট করে। আপনার এখান থেকে চারা নেওয়ার কারণ? এখানে কারণ হচ্ছে এইটাই, আমি যে জাতটা নিয়ে করছি এটা একটা ইন্ডিয়ান জাত, এবং এই জাতটার মানে একটা আছে, এই জাতটাই আছে, এটা ভাইরাস মুক্ত, এক নম্বরে ভাইরাস মুক্ত, আর এটার কোয়ান্টিটি এত বেশি হয় যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ এত ফলন ফলাতে পারেনি। যেটা আপনারা শুনে অবাক হবেন যে একটা গাছ, আপনি এই গাছটা কথাই ভাবি, এই যে গাছটা দেখেন গোড়া থেকে এক গাছটা হতে হতে একটা, যেমন এগুলো তো ছোটো গাছ, এগুলো তো এবছর বন্যার কারণে গাছ সব নষ্ট হয়ে গেছে। বন্যার পরে আবার কিছু গাছ আর কি টোকানো আমার কাছে চারা ছিল, ওগুলো দিয়ে করছে, এই জন্য মোটামুটি বাজার আর কি ছোটো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়। আমার কাছে ট্রেনিং নিয়ে যারা যায় তারা সবাই মোটামুটি দাঁড়াই যায়, এটি আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। খুব ভালো আছি আমি। কুমারটা মানে আমি 50-60 মন বিক্রি করছি, আর এখনও যে কুমার যা আছে তা তো মানে 100 মন কুমার মানে জায়গায় জ্বলতেছে। তাই 1000টা মন হইলো 100 মন কুমারের দাম কত? ভালোই 1 লক্ষ টাকা। জি, তাই মোটামুটি কুমারও একটা ভালো একটা, আমার মনে হয় যেন 3-4 লক্ষ টাকা আসতে পারে। আপনারা বা সবাই বলে যে একজন শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি বলবো যে তার সাথে কৃষিও জাতির মেরুদণ্ড হোক, এটা আমার স্লোগান। আমার বিশ্বাস অচিরেই কৃষি সেক্টরটা ঘুরে দাঁড়াবে। হয়তো আমি একজন সুমন আমি তৈরি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, হাজার হাজার লক্ষ লক্ষ সুমন তৈরি হয়ে যাবে এবং দেখেন কৃষি সেক্টরটা আমূল পরিবর্তন হবে, এটা আমার স্বপ্ন। সুমন ভাই এই কৃষি দেখে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এবং এখানে আসছেন কৃষি শিখতে এবং কিভাবে নিজেকে পাল্টানো যায় সেই কাজ করতে। এমনই আমার সাথে এখানে এসে পরিচয় হলো একজনের, তার কাছে একটু জানতে চাবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং কিভাবে কি করলেন? আমি দুবাই প্রবাসী ছিলাম। দুবাই থেকে আমি সুমন ভাইয়ের ভিডিও দেখলাম, ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়ার পর আমি চিটাগাং থেকে সুমন ভাই থেকে কৃষি ট্রেনিং নেওয়ার জন্য আসলাম। সুমন ভাইয়ের ভিডিওগুলো ইউটিউবে দেখি, ভালোই লাগছে। ওনার রিভিউগুলো দেখলাম, এসে এখানে আসছে আজকে 2 দিন হয়েছে, এখানে ওনার বাসায় আছি। তো এই কিছু বীজ অর্ডার দিয়েছে, মানে পেঁপে বীজ প্রায় 500 বীজ মতো, তারপর আপনার কুমড়া চারা অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা চিটাগাং এখানে একটা মানে কি এরকম বড় ধরনের একটা জায়গা নেওয়া হয়েছে, ওগুলোর মধ্যে আমরা এগুলো করবো আর কি। চারাটা রোপণ করা হয়, কীভাবে মেদা তৈরি করা হয়, এই সমস্ত কাজ শিখিয়ে দিয়েছে। এখন আমি এইটাতে স্বাবলম্বী। এ যেন কুমড়ার রাজ্য, চারিদিকে ব্ল্যাক স্টোন কুমড়ায় 6 লাভ। এই কুমড়া থেকেই সুমন এবছর 7 থেকে 8 লাখ টাকা আয়ের আশা করছেন। তার মতন অন্যান্য কৃষকরাও যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ করে স্বাবলম্বী হবেন, এমন প্রত্যাশা সুমন এবং অন্যান্য কৃষকদের। এরকম সুমনের হাজারো গল্প নিয়ে আগামীতে আবার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত
ভালো থাকবেন, চ্যানেল 24-এর সাথে থাকবেন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।